না, ওটাকে আবার একটু ঘষা মাজা করতে হবে। কি গো, এই শুনছো? গো, শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুনছি তো। এই ওঠো, এক্ষুনি ওঠো বলছি। হ্যাঁ, এই মরেছে, এই তো শুনলাম, এক্ষুনি উঠি না রে। শুধু উঠলে হবে না, লিখতেও হবে। খাবারের নামগুলো টপা টপ না লিখে ঝপা ঝপ আবার ভুলে যাবো। এই নাও ধরো। ও বাবা, কি ঘুম পাচ্ছে রে বাবা। তুমি বলো গিন্নি, এই রাত দুপুরে ঘুম থেকে যে খুঁচিয়ে তুলে দিলে, এখন কি আর বসে থাকা যায়? হ্যাঁ, যাই মানে যেতেই হবে। ষষ্ঠীতে জামাইকে এমন খাবার খাওয়াবো মুখে লেগে থাকে যাতে। হ্যাঁ, জামাইকে মুখে লাগাতে গিয়ে তো শ্বশুরের মুখ শুকিয়ে যাচ্ছে। এই এই খবরদার নাকে দেবে না। পাশের ঘরে কিন্তু জামাই শুয়ে আছে। তোমার কথাগুলোর কানে গেলে না সামলানো যাবে না আমার। সবই আমার কপাল। ওরে বাবা, চোখ দুটো যেন বুঝে আসছে। এই না 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 না, ওটা হবে না, ওটা হবে না। লেখো লেখো, পোলাও, নবরত্ন কোরমা, ছানার কালিয়া, সর্ষে ইলিশ, কষা মাংস। ইস, কি বাদ গেল বলো তো? আছলা বংশ, ইয়ে না মানে ওই আছলা বাঁশ। ওহ, গিন্নি, তোমার এই ফর্দের ঠেলায় আমার যে ঘুম উড়ে গেল। এই নিন মহারাজ, সবাই যখন হাজির তখন না হয় সভার কাজ এবার শুরুই করে দিন। হ্যাঁ, তোমার দেখছি বড্ড তাড়াহুড়ো। ব্যাপার কি? হ্যাঁ, পেট গরম হয়েছে নাকি? না মহারাজ, আমি হলাম গিয়ে কাজের মানুষ। তার উপর আবার মাত্র কিছুদিনের জন্য মন্ত্রী হয়েছি, তাই কাজ তো দেখাতেই হবে। কারণ আমাদের মন্ত্রী মশাই যখন সুস্থ হয়ে ফিরবেন তখন তো এই ভগবান আর মন্ত্রী থাকবে না। না দেখো, যখন যা হবে তখন সেটা দেখা যাবে। এখন তোমাকে যে কাজ করার জন্য এখানে নিযুক্ত করা হয়েছে, তুমি শুধু সেটাই মন দিয়ে করো, ব্যাস। সত্যি মন্ত্রীমশাইকে যত দেখি ততই অবাক হয়ে যাই। দিন রাত শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কিচ্ছুটি বোঝেন না মানুষটা। একদম ঠিক। আমাদের মন্ত্রীমশাই সুস্থ হয়ে যখন আবার ফিরবেন, তখন ভগবানের এই দায়িত্ব নিয়ে মন্ত্রী পদ সামলানো দেখে তিনিও খুব খুশি হবেন। শাস্ত্রে বলা আছে, কর্মই ধর্ম। মন্ত্রী মশাই প্রকৃতই ধার্মিক মানুষ। মন্ত্রীমশাইয়ের কত সুনাম, যেমন ফলের রাজা আম। ভালো ভালো, সবই তো বেশ ভালো, কিন্তু ওদিকে গোপালের কি হয়েছে বলতো? গোপাল যে দেখি ধুলছে। না 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 না, নিজের মনেই যেন কিছু বলছে। এই গোপাল, কি হয়েছে বলো তো তোমার? না মানে কি হয়েছে মহারাজ? সেটা তো মহারাজ তোমাকে জিজ্ঞাসা করবেন। কাজের সময় বসে বসে ঢুলছো? হ্যাঁ, এটা কি মামা বাড়ি না তোমার ঘরের বৈঠকখানা? হ্যাঁ, না না গোপাল, তুমি কি কোনো সমস্যায় পড়েছো নাকি? হ্যাঁ, সমস্যা বলে সমস্যা? ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াতে হবে সেগুলো গিন্নি সারা রাত ধরে এতবার করে পাখি পোড়া পড়িয়েছে যে হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে। বোঝো কাণ্ড, কোথাকার কথা কোথায় এসে আওড়াচ্ছে। তবে গোপালের এখন যে অবস্থা, তাতে ওর পক্ষে কদিন রাজসভায় আসাটা ঠিক হবে না। গোপাল, তুমি বরং ষষ্ঠী মিটে গেলি একেবারে এসো। যেমন বলবেন মহারাজ, তবে সব মিটে গেলেও আমি আসবার মতো অবস্থায় থাকবো কিনা কে জানে। জব বাবা, গোপাল তো ঘুমিয়ে ঘুমিয়েই 3 দিনের ছুটি গড়িয়ে দিল। একেই বলে কপাল। কোনো মানে আছে? এইভাবে চললে তো সবার কাজ দুদিনে চৌপাট হয়ে যাবে, রাজ্য একেবারে রসাতলে যাবে। কি হলো কি? নিজের মনে তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? আর বলবো, মহারাজ গোপালকে এত ভালোবাসেন যে ওর কোনো কষ্টই দেখতে পারেন না। জানি না জানি না বাবা, এতদিন ধরে মন্ত্রী মশাই কিভাবে এই গোপালকে সামলাচ্ছেন। বলতে হবে মন্ত্রী মশাইয়ের এলেম আছে। আরে বাবা,
কিছু কথা পেটে আর কিছু কথা মুখে থাকলে পুরোটা বুঝবো কি করে? বোঝাবুঝির আর কি আছে, গোপালের জন্য যেন মহারাজের দরদ একেবারে উথলে উঠছে। সে কুমড়ো পটাশ রাজসভায় বসে জামাইকে কি খাওয়াবে সেসব কথা ভেবে ঢুলছে, আর মহারাজ তাকে সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিচ্ছেন। বোঝো ঠেলা। তাহলে দেখো এরকম কপাল আর কজনের হয়? তার সঙ্গে গোপালের জামাইয়ের কপালটাও দেখো, সেও জামাইকে কত ভালোবাসে। আমার সঙ্গে থেকে থেকে তো দেখছি গিন্নি তোমার মাথাও বনবন 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 করে ঘুরছে। ব্যাপারটা আমার মাথাতেও ছিল, তবে তুমি যখন মনে করিয়ে দিলে তখন এই ব্যাপারটাকেই কাজে লাগাতে হবে। কার মাথা কোথায় ঘুরছে আর কোনখানেই বা কাজে লাগবে? আমি তো এবার সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না গো। সবই যদি তুমি বুঝবে গিন্নি, তবে এই ভগবান বসে বসে মুড়ি ভাজবে। এবারে দেখবে একেবারে বড় দাও মারবো। কত রঙ্গই তো দেখাও, বেশ তবে এটাও না হয় দেখবো। জামাইয়ের জন্য গোপালের এই ভালোবাসাকে কাজে লাগিয়েই আমি কাজের কাজটা করব। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, আর আমাদের দেখো হাতের উপরে হাত রেখে বসে আছি। দূর দূর দূর। কি আর করবি বল, আমরা না কারু জামাই, তাই আমাদের নেই কোনো কামাই। আর ওদিকে আমার দাদা কি সুন্দর ষষ্ঠীকে বেড়াচ্ছে। কিন্তু এইভাবে বসে থাকতে কি ভালো লাগে? খারাপ লাগলেই বা কি করবি বল? হ্যাঁ, তার চেয়ে বরং কি করে রোজগার হবে সেই কথাটা ভাব। রে মানে জোর বসে বসে কি গুজগুজ ফুসফুস করছিস? হ্যাঁ, আর কি করব, মশা মারছি আর কপাল চাপড়াচ্ছি। কামাইয়ের কোনো গল্প নেই, শুধু বসে বসে বগল বাজাচ্ছি। আর আমি যদি তোদের কামাইয়ের ব্যবস্থা করে দিই তাহলে? তাহলে আর কি, যেমন আপনার কথা তেমনই আমাদের কাজ। মুখে মুখে তো খুব কথা বলতে শিখেছিস, এখন মুখটা বন্ধ করে কানটা খুলে শোন। কামাই যদি করতেই হয় তবে জামাই আদরের গল্প তো তোদের শুনতেই হবে, না হলে তোরা জামাইকে আদর করবি কি করে বল? এই মরেছে, কামাই করার জন্য জামাইকে আদর করতে জানতে হবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না মন্ত্রী মশাইয়ের মতলবটা কি। আয় শোন, তাহলে তোদের পুরোটা বুঝিয়ে বলি। আয় আয় শোন শোন। ওই গো গিন্নি, গেলে কোথায়? বলি হলোটা কি? হ্যাঁ, ঘরে ঢুকতে না ঢুকতে চেঁচিয়ে একেবারে হক করে দিলে যে। হ্যাঁ, যেন একেবারে যুদ্ধ জয় করে ফেললে। হ্যাঁ, বোঝো ঠেলা, এর মধ্যে আবার যুদ্ধ এলো কোথা থেকে? আমাদের দেখে দিদা ভাবলো বোধহয় তুমি একেবারে সৈন্যদল নিয়েই ফিরলে। এতে এক ভুল কি আছে? আমরা তো দাদুর সৈন্যই। ঠিক বলেছিস, আপদে বিপদে সবসময় দাদুর সঙ্গে সঙ্গে আছি। বাহ, তোরা তো বেশ গুছিয়ে কথা বলতে শিখেছিস। শিখবে না কেন? কে শেখাচ্ছে দেখতে হবে তো। হ্যাঁ, শেখাশেখি ছেড়ে বাবা কি কেনাকাটি করে আনলেন সেটাই দেখি বরং। ও বাবারে বাবারে বাবা, বাবার ধরলে যেন উপচে পড়ছে। জামাই বাবাজিও যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছ। আপনি যখন কষ্ট করে এনেছেন তখন আমিও না হয় একটু কষ্ট করেই দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো বাবা, তুমি দেখবে চাকবে, যা ইচ্ছে চায় তাই করবে, তোমার জন্যই তো আনা। ও মা, সঙ্গে আমার জাম আর লিচু আছে। ও বাবারে বাবারে বাবা, আচ্ছা ওটা কি তালশাঁস? উড়ি বাবা, আমার আবার দুরকম কলাও আছে। দেখ দেখ, ফলগুলো দেখে জামাই দাদার জিভ থেকে যেন টপ টপ করে জল পড়ছে। দেখার আবার কি আছে, জামাই তারা তো সব সময় শুধু খাই খাই করছে। ঠিক বলেছিস, যেন পারলে এখনই খেয়ে নেয়। না, ফল মিষ্টি দেখি এই জামাইয়ের যে নোলা।
সাথে মাছ মাংস পাতে পড়লে যে কি করবে কি জানি। যাই বলো আর তাই বলো দাদু, জামাই দাদার কিন্তু দারুণ লোভ। আর লোভেরই কিন্তু পাপ। পাপ করলে তার ফল কিন্তু ভালো হয় না। ভালো বলেছিস তো তোরা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। এই চালেই জামাইকে মাত করবো তাহলে। কি গো গিন্নি, মনে হচ্ছে জামাই বাবাজির জন্য জোর রান্না বান্না চলছে। চোখে দেখতে পাচ্ছ না নাকি নাকে গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, দেখে দেখে আর গন্ধ শুকে শুকেই তো চলে এলাম গিন্নি। এসে যখন পড়েইছ তখন আর কথায় কথা বাড়িয়ে আমার কাজে 12:30 বাজিয়ে দিও না গো। কাজ আর কি, ওই তো বসে বসে খুন্তি নাড়ি। এই 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 বড় বড় বুকুনি না ঝেড়ে তাই নেড়ে দেখাও না দেখি। শুধু খুন্তি নাড়লেই যদি রান্নায় স্বাদ আসতো তাহলে এলি তেলি কতজনেই না বাবুর্চি হয়ে যেত গো। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। কত যত্ন করে তুমি রাখছ জামাইয়ের জন্য। যাক, ব্যাপারটা তাহলে তুমি বুঝেছো এতক্ষণে। হ্যাঁ, না না, এটা বোঝার এমন কি ব্যাপার বলো গিন্নি। তবে একটা ব্যাপার বুঝতে যে আমার একটু অসুবিধে হচ্ছে গিন্নি। সে কি তুমি হলে গিয়ে এই বুদ্ধির রাজা, আর তোমারও অসুবিধে হয় তাহলে? হ্যাঁ, না মানে বলছিলাম কি, ওই যত যত্ন কি সব শাশুড়ি করবে? হ্যাঁ, শ্বশুর কি কোনো সুযোগ পাবে না গিন্নি? বলো কি? বলি আজ সূর্য পশ্চিম দিকে উঠেছিল নাকি? হ্যাঁ, আজকেরটা তো তেমন কাপড় করে দেখা হয়নি গিন্নি। তবে কাল একেবারে তককে তককে থাকবে। হ্যাঁ, দেখে ঠিক বলে দেবো। হ্যাঁ, এই দেখো বাবু, তোমার মতো অত কথার মারপ্যাচ বুঝছি না। কি বলতে এসেছো সেটা বলো দেখি। হ্যাঁ, না মানে বলছিলাম কি, জামাই আদর আমিও তো করতে পারি যদি সুযোগ পাই। বেশ তো তবে আজকে করে দেখাও। হ্যাঁ, সেটাই তো আমি চাইছিলাম গিন্নি। তা বাবা জীবন, শরীর গতিক সব ভালো আছে তো? এই তো রসে বসে বেশ ভালোই আছে, আর এখানকার জল হাওয়াও তো বেশ খাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার উপর এমন চাকিয়ে বসেছো যে শরীর খারাপ হওয়ার কোনো লক্ষণও নেই। আচ্ছা, আপনি তখন থেকে আমার শরীর নিয়ে কেন পড়লেন বলুন তো? বারবার শরীর শরীর করলে আমার গাছটা না কেমন গুলিয়ে গুলিয়ে ওঠে। আরে বাবা, শরীর স্বাস্থ্যের কথা আগাম জানা না থাকলে তুমি এইসব ফল মিষ্টি চাখবে কি করে? উমা, আপনি বুঝছি এই সমস্ত ফল মিষ্টি চেখে দেখতে বলছেন আমাকে? চেখে না দেখে শুধু চোখে দেখেই কি মন ভরবে তোমার? তাই যদি হয় তবে আমি জোর করব না, কিন্তু ওই কৃষ্ণনগরের আম, কলা, রসমালাই এইসব জিনিস তো যখন পাই তখনই খাই। সে কি কথা, আমি কি খাবো না বলেছি? আমিও তো মনে মনে সেই কখন থেকে খাই 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 করছি। মুখ থাকতে মন কেন? না মানে ওই হাত থাকতে চুপ করে বসে থাকা কেন বাবা জীবন? না না, শুরু করে দাও। হ্যাঁ, শুরু করে দাও। ও অপূর্ব স্বাদে গন্ধে একেবারে এক ঘর। না না, থামলে চলবে না, চালাও চালাও। মোটা মোটা আম গোটা গোটা খেতে হবে, আর তারপরে কলা, কাঁঠালি থেকে মর্তমান বা ডান দু হাতেই চালাতে হবে। হ্যাঁ, আপনি কিচ্ছু ভাববেন না বাবা, কোনোটাই আমি ছাড়বো না। তবে এসব খাওয়ার পরে তোমার পেটে কি আর জায়গা থাকবে? না হলে যে আসল জিনিসটাই চাখা বাকি থেকে যাবে বাবা জীবন। বলেন কি বাবা, এর পরেও বাকি থাকবে চাক্ষা? সেটা কি গো? কেন, তোমার শাশুড়ির হাতের এই আমচুর আচার, এটা না চাখলে যে তোমার শ্বশুর বাড়ি আসাই বেকার। খাবো তো, নিশ্চয়ই খাবো, না খেয়ে কোথাও যাব না আমি। ও বাবারে বাবারে বাবা, পেটটা করে আই ঢাই, শুয়ে বসে সুখ নয়। ও কোথাতে যাই, এদিক ওদিক একটু হেঁটে আসি ভাই।
আজ রাতটা না হয় হাঁটাহাঁটি করেই চালিয়ে দাও। তারপর আম, কলা, মালাই আর আচার সবার অত্যাচার সেসব না হয় যথা সময়ে হবে। দোষ মন্ত্রী মশাই তো বলেই খালাস, কিন্তু এখন রাস্তায় রাস্তায় ঘুরে তাকে কোথায় খুঁজি? হ্যাঁ, গোপালের জামাইকে জোর করে আটক করা সে কি মুখের কথা নাকি? ওরে বাবা, এটা যে এখনো করে আইঢাল। মনে হচ্ছে যে দিকে দু চোখ যায় চলে যায়। ঘন্টা, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? কোনো ভুল নেই, ওটাই গোপালের জামাই, দেখলেই চিনতে পারি ও জিনিস যা। এই না হলে কপাল, খাটনি কম কাজ বেশি। শিকাদনিতেই হেঁটে হেঁটে এসে ধরা দিল। অফ, এমন কপাল যে কোথায় রাখি? তোমরা কারা ভাই? আমি একটু রাস্তা দাও, আমি যাই। যাওয়ার আর কোনো উপায় নেই দাদা। তোমাকে ধরার জন্যে আমাদের ফাঁদ যে পাতা। ওরে বাবারে বাবারে, আমাকে ধরে বেঁধে শেষ করে ফেললো রে। ওরে বাঁচা রে, কেউ আসবে না বাঁচাতে, তুই যত জোরেই চেঁচা রে। জামাই আদর কাকে বলে এবার সেটাই দেখাবো। আগে একবার নিয়ে যাই আমাদের ডেরায়, ধরে বেঁধে। আর তারপর তো বাকি কাজ মন্ত্রী মশাই করবেন। ওরে কে কোথায় আছিস রে? আমারে কি হলো রে? আরে 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 আরে, সাত সকালে তুমি এরকম মরা কান্নার জন্য কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমার অমর সোনার টুকরো জামাইটা কাল রাত থেকে বাড়ি ফেরেনি। ওরে আমার 7 রাজার ধন এক মানিক কোথায় হারিয়ে গেল রে? জামাই হারিয়ে গেছে? তাই আবার হয় নাকি? তাই তো হয়েছে। মেয়ে আমার কেঁদে কেঁদে মূর্ছা গেছে। ওগো, আজ ষষ্ঠীর দিনে আমি কার কপালে ফোঁটা দেব গো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা কি হলো আমাকে একটু ভাবতে দাও তো। জামাই যে হারিয়ে গেল সেটা তুমি এক্ষুনি বুঝছো কি করে? হারায়নি গো দাদু, জামাই দাদা হারায়নি। ব্যাপারটা তো আরো গন্ডগোলের। জামাই দাদাকে কেউ বা কারা ধরে রেখেছে। ওরে ওরে, এসব কি অলক্ষণে কথা রে? ওগো ওগো, শুনছো? ওরা কি বলছে শুনছো? হ্যাঁ, বলিস কি? কিন্তু তোরা জানলে কি করে? আমরা যেখানে খেলছিলাম সেখানে কারা যেন এই কাগজের টুকরোটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। কই দেখি দেখি। আরে আরে, এ তো জামাইয়ের জন্য মুক্তিপণ চেয়ে পাঠানো হয়েছে। বেশ, তা ভালো। এসব দেখলেও তোমার ভালো লাগছে? হ্যাঁ লাগছে, কারণ যা হয়েছে ভালো হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। তার মানে তুমি জামাই দাদাকে ছাড়াতে চলে? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এমন বোকার মতো কথা বলিস না তুই। না না না, আমি কোথাও যাব না, আমি এখানেই গ্যাট হয়ে বসে থাকি। শুনলি তোদের দাদুর কথা? ওগো, তুমি কিপটে। আমার মনে হচ্ছে দাদু নিশ্চয়ই কোনো পরিকল্পনা করেছে। যারা জামাই দাদাকে ধরেছে তারা ডালে ডালে গেলে দাদু যায় পাতায় পাতায়। একটু ধৈর্য ধরো সবাই, আমি বলছি। ঘরের জামাই ঠিক ঘরে ফিরে আসবে, মিলিয়ে নিও আমার কথা। কিরে, জামাই আদরে কোনো কমতি হচ্ছে না তো? আর এই যে মানিক আমার, যখন যা চাই বলবে। হ্যাঁ, তুমি তো এখন আমার সোনার ডিম পাড়া হাঁস। হ্যাঁ, হাস না চাই, আমাকে এমন ভাবে আটকে রেখেছে। কি দুষ্টু রে ভাই। আজকে কি আর রেখেছি সাধে? তোমার শ্বশুর মুক্তিপণ পাঠালেই তুমি ছাড়া পাবে। তার আগে তুমি এখানেই খাবে দাবে আর ফুর্তি করবে। কি কেমন? হ্যাঁ, খাওয়া দাওয়ার কথা আর বলবেন না মন্ত্রী মশাই। যা খেয়েছে তাই তো আর ধরে রাখতে পারছে না। হ্যাঁ, তার মানে তার আর মানে নেই, কথায় কথায় খালি ছুটে যাচ্ছে। সকাল থেকে শুধু কুলকুল আর কুলকুল। ওরে বাবারে বাবারে, আমার পেটটা মোচড় দিচ্ছে। আমি বড় বাইরে যাব, আমি বড় বাইরে যাব। এই না এই না, আমি আর আটকাতে পারছি না। আমি গেলাম রে। ওরে বাবা, 7 বার, 10 বার, 13 বার। এই না না না, কত হলো 15? এটা হয় যে গুলিয়ে গেল, সব গুলিয়ে গেল। আমার
আমার এবার কাপড়ই হয়ে গেল। এ মা, কি হবে এবার? ছিছি, লজ্জা লজ্জা। ইস, কি দুর্গন্ধ! জামাই তো দেখছি করে কাপড়ে চোপটে করে ফেলেছে। না 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 না, এরকম হেগো জামাইকে আটকে রেখে কোনো লাভ নেই। এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ও হো হো, যেদিকে দু চোখ যায় চলে যাক, ওর চলে যাক। ওরে বাবারে বাবা, পেটকে যেন অন্নপ্রাশনের ভাত উঠে। খুব তো বললে জামাই ফিরে আসবে, কোথায় সে তো এখনো ফিরলো না। বলি আর কতক্ষণ ওরকম গ্যাট হয়ে বসে টুকটুকি বাদ যাবে? এই আসবে আসবে গিন্নি, সময় হলেই ঠিক আসবে। অত ঘাবড়াচ্ছ কেন? এই তো এই তো এই তো জামাই ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু এ মা, কি অবস্থা? ইস, কি গন্ধ রে! ইস, পেটের অবস্থা খারাপ। সকাল থেকে খালি যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি। তাই তো মন্ত্রীমশাই ছেড়ে দিল। ও, আমার বড় বাইরে যাবো, পেটে মোচড় দিচ্ছে। এই আমি যাবো আর আসবো। ওরে বাবা। আরে মানে মন্ত্রী মশাই ওকে ধরে রেখেছিল? কিন্তু সেটাই বা পারলো কোথায় গিন্নি? ঘরের ছেলে তো সেই ঘরেই ফিরে এলো। সে না হয় ফিরল, কিন্তু এই অবস্থায় আমি এবার কি করে জামাই আদর করবো? কেন, কাঁচকলার থানকুনি পাতার ঝোল যা জামাইয়ের পেটে সইবে তাই তো দেবে গিন্নি। বেশ, তবে তাই হবে। সাথে কি বলে, লোভে পাপ আর পাপে পেট খারাপ। আম কলা আচারে মাখামাখি তো হতেই হবে। গোপাল দাদু, তুমি কি জানতে যে জামাই দাদার এরকম অবস্থায় হবে? আর সেই পেট খারাপ নিয়ে জামাইদার আবার সুরসুর করে ফিরে আসবে। আরে বাবা, জানতো বলেই তো জামাই দাদাকে ধরে রেখেছে, জেনেও দাদু কোনো চিন্তা করেনি। অমন হেগো জামাইকে কে ধরে রাখবে? সত্যি দাদু, তোমার বুদ্ধি আছে বটে। বুদ্ধির প্যাচ তো আসলে অন্য জায়গা। এদিকে জামাইয়ের পেট খারাপ হলো, আর ওদিকে আমার মাছ মাংস চর্বচস্যের খরচও বেঁচে গেল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। প্রাতঃ প্রমাণ মহারাজ। কিছু বলবে? আগে আজ যে আপনি রাজবাড়ি লাগোয়া ওই পুকুরে চান করতে যাবেন বলেছিলেন। হ্যাঁ, যাবো তো বটেই, তবে তার আগে গোপালকে আসতে দাও। এসে গেছি মহারাজ, চকচকে টাকে তেল ঘষে কাঁধে গামছা নিয়ে ঠিক সময় মতো হাজির হয়ে গেছি। তাহলে চলো। তা গোপাল, এখনো সাঁতার টাতার কাটতে পারো তো, নাকি ভুঁড়ি বেড়ে যাওয়ার সাথে সাথে সেটাও গোল্লায় চলে গেছে? কি যে বলেন! একটা কথা মনে রাখবেন, ভুঁড়ি যত বাড়ে সাঁতার তত ভালো হয়। ভুঁড়ির সঙ্গে সাঁতারের কি সম্পর্ক? এ বাবা, এটাও জানেন না? ভুঁড়ি মানেই তো হাওয়া ভর্তি বেলুন। তা আমার এই মধ্যপ্রদেশে যদি এত বড় একটা হাওয়া ভর্তি বেলুন থাকে, তাহলে আমায় ডোবায় কার সাথ দিয়ে? শুধু ভুঁড়ির ওপর ভরসা করে জলে ভেসে থাকো আর মাঝে মধ্যে হাত পা ছোড়ো। সত্যি গোপাল, তোমায় কথায় হারানো আমার কর্ম নয়। তাহলে কথা ছেড়ে স্নানে চলুন।
নাও গোপাল, আগে তুমি নামো। ঠিক আছে। ওরে বাপরে বাপ, কি হলো গোপাল? জলে পা দেবার সাথে সাথেই যে পায়ে কুটকুট করে কামড়াতে শুরু করে দিল। আরে কি কামড়াতে শুরু করে দিল? মাছ। মহারাজ, আপনার পুকুর তো দেখছি মাছে একেবারে টইটম্বুর হয়ে গেছে। তাই নাকি? তাহলে উঠে এসো, উঠে এসো। স্নান করবেন না? না না না, তার চাইতে বরং সকলে মিলে একসাথে মাছ ধরবো। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। আর শোনো, দৌড়ে গিয়ে রাজসভার সকলকে খবর দাও, বলবে আজ রাজসভা ছুটি, সকলে যে যার ছিপ চার আর টোপ নিয়ে যেন পুকুর পাড়ে চলে আসে। যথা আজ্ঞা মহারাজ। যাও গোপাল, মাছ ধরার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে চট করে চলে এসো। আজ মাছ ধরে সকলকে একবারে তাক লাগিয়ে দেব। কিকো, তোমার মাছের চারের মশলা গুঁড়ানো হলো? হ্যাঁ, হয়ে গেছে। যাই, এবার পিঁপড়ের ডিমের সাথে ময়দা মেখে টোপটা তৈরি করে ফেলি। গিন্নি, আমি আসছি। অনেকগুলো মাছ ধরে আনতে হবে কিন্তু। হ্যাঁ, আমি তাহলে আসি গিন্নি। কি মন্ত্রী মশাই, সেই শুরু থেকে দেখছি আপনি শুধু জলের মধ্যে চারই ছড়িয়ে যাচ্ছেন। তা সারাক্ষণ যদি ছড়িয়েই যান তাহলে আর গুছিয়ে তুলবেন কখন? সব কাজ তো উনি ছড়িয়েই ফেলে, গুছিয়ে তোলা আর হয় কই? দেখুন মহারাজ, মাছ ধরার আগেই গোপাল আর সেনাপতি যদি আমাকে নিয়ে টিটকারি দিতে শুরু করে তাহলে আমি কিন্তু ছিপ নিয়ে চলে যাব। হ্যাঁ, খোকা বাবুর রাগ হয়েছে, ধরবেন না মাছ। গোপাল আর সেনাপতি দুটোই পাজির গাছ। তাহলে আমি চললাম। আরে বসো তো, সামান্য একটু রঙ্গরসিকতা নিয়ে এত রাগারাগি করলে চলে? আরে বাবা, মাছ ধরার সময় কানের কাছে এত টাকর টাকর করলে কি মাছ ধরা যায়? হ্যাঁ, এই, তোমরা আর কেউ ট্যাকর ট্যাকর করবে না তো? না না মন্ত্রী, বসে পড়ো, বসে পড়ো। বেশি বেশি করে মাছ ধরে এতে দেখিয়ে দাও তো। ঠিক আছে, তাই দেব। যা চার বানিয়ে এনেছি না, ছিপ ফেলবো আর টকাটক ধরে সকলের চোখ টেরা করে দেব। না 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 না, আর কোনো কথা নয়। সকলে এবার চুপচাপ মাছ ধরতে শুরু করে দাও। হ্যারিদাসী, মন্দির থেকে পুজো দিয়ে আসা অব্দি তোদের মহারাজকে তো দেখছি না। গেলেন কোথায় উনি? ওমা, আপনি জানেন না মহারাজ তো সঙ্গী সাথী জোগাড় করে রাজবাড়ির পুকুরে মাছ ধরতে গেছেন। সে কি রে, মহারাজ কি আবার সেই মাছ ধরার নেশায় পেয়ে বসলো? তাতে ক্ষতি কি রানীমা? মনে নেই সেবারে কত মাছ ধরে নিয়ে এলেন? আমরা সকলে কত আনন্দ করে খেলাম। সে খেয়েছিস, বেশ করেছিস, কিন্তু ভাদ্র মাসের এই ঠাঠা রোদে সারা দিন বসে আবার যদি শরীর খারাপ করে তখন তো সামলাতে হবে আমাকেই। আপনি মিথ্যে চিন্তা করছেন রানীমা, দেখবেন কিচ্ছু হবে না মহারাজের। শোন, পাচক ঠাকুরকে লুচি আর সুজি বানাতে বল। বানানো হয়ে গেলে তুই নিজের হাতে পুকুর পাড়ে গিয়ে দিয়ে আসবি। কতক্ষণ বসে থাকবে কে জানে, খিদে পাবে না। আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিজের হাতে প্রত্যেকের জল খাবার পৌঁছে দিয়ে আসবো। তা গোপাল চন্দ্র, এই যাবৎ কটা মাছ ধরলে? আগে ওই 100 ওজনের গোটা চারেক রুই। বাহ, সেনাপতি তুমি কটা পাকড়ালে? আগে একটাই কাতলা, তবে ওজন প্রায় 250। বাহ, তুমি যেমন বিশাল বপু তেমনি বিশাল কাতলাই ধরেছ দেখছি। রাজবৈদ্য আর রাজপণ্ডিত? আমি একটা বাটা তুলেছি। আর আমি ধরেছি গোটা 6 চিংড়ি। মহারাজ, সকলের কাছেই তো জানতে চাইলেন, তা মন্ত্রী মশাইয়ের কাছ থেকেও জানুন। তখন থেকে ফাতনার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওনার চোখ জোড়া যে টেরা হয়ে গেল। মন্ত্রী কটা ধরলে? না, এখনো ধরে উঠতে পারিনি, তবে ধরবো তো বটেই। আর এমন আকারের মাছ ধরবো না যে সকলে টেরা হয়ে যাবে। আরে এই তো ফাতনায় টান পড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি টান রে! হ্যাঁ, এই 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 রে, এই রে, এই 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 রে। এ মা!
এ কি মন্ত্রী মশাই, মাছের বদলে কোলা ব্যাং মাথায় করে জল থেকে উঠলেন? গ্যাঙুর গ্যাঙুর গ্যাং, মন্ত্রীর মাথায় কোলা ব্যাং। এভাবে মাছ ধরা যায়, হ্যাঁ? ও মন্ত্রী মশাই, মাছের বদলে মাথায় করে ব্যাং নিয়ে যাচ্ছেন কেন? বাড়ি গিয়ে ভেজে খাবেন বুঝি? মনে রেখো গোপাল, এই অপমানের উত্তর তুমি পাবে। সকলেই মাছ পেল আর তুমি কিনা খালি হাতে পাক মাখা পোশাক পরে বাড়ি ফিরে এলে। ছি ছি ছি, আসলে তুমি না একটা ঢ্যাঁড়স। একেবারে বাজে কথা বলবে না তো। ওই গোপাল বেটাই তো মাছ ধরার সময় সকলকে নিয়ে এমন পেছনে লাগতে শুরু করে দিল, তো কি বলবো বলি, অত কথার মধ্যে কি আর মাছ ধরা যায়? হ্যাঁ, ও মা, মহারাজ কিচ্ছু বলেননি? মহারাজ আর কি বলবে, আসলে উনি তো ওদের দলে। তবে তুমি দেখে নিও গিন্নি, সুযোগ পেলে ওই টেকো গোপালের এমন হাঁড়ির হাল করে ছাড়বো না যে ওই পেট মোটাটা না কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপাল চন্দ্র, তোমাকে এবার একটা কাজ দেব। কি কাজ মহারাজ? দেখেছো তো আমার ওই পুকুরটা কেমন মাছে পরিপূর্ণ হয়ে গেছে। তাই ওই মাছগুলোকে নিয়ে কি করা যায় সেটা ভেবে বের করো তো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। আমি আজ সকালে নিজের চোখে আপনার বাকি দুটো পুকুরও দেখে এসেছি। সবগুলোতেই মাছ একেবারে কিলবিল করছে মহারাজ। তাই নাকি? অন্য দুটো পুকুরও মাছে ভর্তি? হ্যাঁ মহারাজ, তাই ভেবেছি ভালো জেলে দেখে পুকুরগুলোর সব মাছ ধরিয়ে ফেলতে হবে। বাহ বাহ বাহ, ভালো কথা ভালো কথা। তারপর তারপর খাবার আর দেবার মতো মাছ রেখে বাকি মাছ ওই জেলেকেই বিক্রি করে দিলে কিছু উপার্জন হবে। তা ওই উপার্জনের টাকা দিয়ে কি করবি? মহারাজ, আমাদের এই রাজ্যে আরো অনেক পুকুর আছে যার সব সিঁড়িগুলোই কাঁচা। তাই ওই উপার্জনের টাকা দিয়ে ওই পুকুরের সিঁড়িগুলো যদি বাঁধিয়ে দেওয়া যায়। সাধু সাধু, এর থেকে ভালো প্রস্তাব আর হয় না। এ হলো গোপালের বুদ্ধি। তাহলে গোপাল, পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। শোনো, পারলে রাত জেগে পুকুর পাহারা দিও। বেটা পেট মোটা কাল অত বড় বড় মাছও খেলো, আবার মাছ ধরাবার দায়িত্ব পেয়ে গেল। ঠিক আছে গোপাল, এবার দেখবি আমার খেলা। আমি গাঁটে গাঁটে তোর সব অপমানের শোধ তুলে নেব। না পারলে নিজের নামটাই পাল্টে দেব আমি। হ্যাঁ, কি প্রয়োজন মন্ত্রী মশাই? কেনই বা ডেকেছেন মোদের? চুপ কর মুখ পোড়া। এটা কি যাত্রা মঞ্চ নাকি, হ্যাঁ, যে সুর করে কথা বলছিস? বলুন কি কাজ? কে পারবি তো? পারবো না মানে? যাকে বলে একেবারে ফাটিয়ে দেব। ফাটিয়ে তো দিবি, কিন্তু খুব নিঃশব্দে। কারণ মাঝরাতে সব ব্যাপারটা করতে হবে তো। তাই ফাটারে শব্দ যদি লোকজনের ঘুম ভেঙে যায়, তাহলে তো মেরে আমাদের পেট ফাটিয়ে দেবে। বাজে মস্করা ছেড়ে আজ রাতের মধ্যেই কাজটা করে ফেল দেখি। তা কি পাবো? খাবার মতো মাছ আর মজুরি পাবি। বুঝতে পেরেছি, মানে খাবার মাছ হাতে হাতে আর মজুরি ধার বকেয়ায়, তাই তো? না না, ঠিকঠাক কাজ করে দিতে পারলে হাতে হাতেই মজুরি পাবি। মন্ত্রী মশাইয়ের জয় হোক। কি জালে একটা মাছও পড়লো না কেন? মহারাজ, এই পুকুরে তো একটাও মাছ নেই, তাই পড়েনি। সে কি করে হয়? কালও তো পুকুর ভর্তি মাছ ছিল। কিন্তু এতক্ষণ ধরে তো জাল টানলাম, দেখলেন তো একটা মাছও উঠলো না। তাহলে সব মাছ কোথায় গেল? মনে হয় কাল রাতে চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে। কার কার এত সাহস? গোপাল, ও গোপাল, কাল রাতে তুমি রাত জেগে পুকুর পাহারা দাওনি? গোপাল রাত জেগে পাহারা দেবে? তাহলেই হয়েছে। ও যা ঘুমকাতুরে। কি গোপাল, উত্তর দাও। মানে মহারাজ,
অপদার্থ অকর্মা ঠিকই একটা। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই শুরু হলো আমার অপমানের সহ্যলা। সেনাপতি, কাল অন্য পুকুর থেকে মাছ তোলার দায়িত্ব তোমার উপর দিলাম। দেখো তুমি আবার গোপালের মতো ডুবিয়ে ছেড়ো না। তাহলে আজকে রাতেও কালকের মতো কাণ্ডটা ঘটিয়ে ফেলতে হবে। সে তো আমাদের বাঁ হাতের খেলা, কিন্তু পুকুরের পাড়ে যদি পাহারা থাকে। দূর কিচ্ছু থাকবে না, সেনাপতিটা গোপালের থেকেও বেশি কুঁড়ে। যা যা, এখন বাড়ি গিয়ে ভালো করে ঘুমিয়ে নে। সারা রাত আবার যুদ্ধ করতে হবে। ঠিক বলেছেন, জাল টানার যুদ্ধ। আচ্ছা মন্ত্রীমশাই, মাছ তোলার পর যদি দুটো মাছ গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসা হয়, তাহলে তো গোপালকেই মাছ চোর বলে সাব্যস্ত করা যাবে, তাই না? তোর কি বুদ্ধি রে বটা, হ্যাঁ? আয় আয়, তোর গালে একটা হালকা করে আমি খাই, হ্যাঁ? বাবা, ও ঘুমে যেন চোখের পাতা বুজে আসছে। এতক্ষণ যখন মাছ চোর আসেনি, তখন আর আসবে বলে মনে হয় না। যাই যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। নে, তাড়াতাড়ি জাল টেনে সব মাছ ফাঁকা করে দে। না মহারাজ, এই পুকুরেও মাছ নেই। তার মানে এখানেও চুরি? ও সেনাপতি, তুমি রাজ্যকে পাহারা দাওনি? দিয়েছিলাম মহারাজ। তো দিয়েই যদি ছিলে, তাহলে মাছ চুরি হলো কি করে? চোর যদি ঘরের কেউ হয়, তাহলে তো চুরি হবেই মহারাজ। তার মানে? তাহলে আসুন আমার সঙ্গে, নিজের চোখে দেখে যান আসল চোর কে। ওই দেখুন মহারাজ, এক জোড়া টাটকা রুই মাছ। তাই তো, এ কি করে সম্ভব? খুব সোজা হিসেব মহারাজ। বেটা রাতে মাছ চুরি করে সবটা বেচে দিয়ে শুধু খাবার মতো দুটো মাছ এনে উঠোনের ওই এক কোনায় লুকিয়ে রেখেছে। গোপাল, গোপাল, ও গোপাল, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলে? আগে মানে রাতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল মহারাজ। সে তো হবেই, অনেক রাত ধরে মাছ চুরি করেছিলে না? এসব কি বলছেন? আমি মাছ চুরি করেছি? আলবাত করেছো। এই তো তার প্রমাণ। আপনার কোথাও একটু ভুল হচ্ছে মহারাজ। না না না, কোথাও কোনো ভুল হচ্ছে না, শুধু তোমায় চিনতে আমার একটু ভুল হয়েছিল। ছি 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 ছি, চোর কোথাকার! আপনি আমায় চোর বললেন মহারাজ? বলেছি, বেশ করেছি। আর কান খুলে শুনে রাখো, আজ থেকে 7 দিনের মধ্যে তুমি এই কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা। চলে এসো সবাই। হায় ভগবান, এও ছিল কপালে, হ্যাঁ? শেষে চোর অপবাদ দিয়ে রাজ্য ছাড়তে হবে গো। কেদো না গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। শোন, তোদের সাথে আমার কথা আছে। খুব চুপি চুপি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে দেখে আয় তো, ওখানে কি হচ্ছে। শুধু দুজন যাবি, পুটি আর গুলটে। ঠিক আছে গোপাল দাদু। আহা, কতদিন পর এমন টাটকা মাছ ভাজা খাচ্ছি। খুব মাছ ভাজার গন্ধ ছাড়ছে, তাই না রে পুটি? চল চুপি চুপি দেখে আসি। আচ্ছা
মহারাজের বাকি পুকুরে কি কালকে মাছ ধরা হবে? সে তো হবেই, আর তার দায়িত্ব পড়েছে রাজবৈদ্যর ওপর। মন্ত্রীমশাই, আজ আর মাছ চুরি করা বোধহয় ঠিক হবে না। মনে হয় আজ রাতেও ওই পুকুরে পাহারা থাকবে। সে তো থাকবেই, তবে মনে হয় গভীর রাত। তাই সাঁঝের অন্ধকার নামার খানিক পরেই আমরা মাছ চুরি করে নিয়ে পালাবো। আচ্ছা মন্ত্রীমশাই, গোপালকে তো চোর সাব্যস্ত করে দেওয়া গেছে, তাই আর অকারণে মাছ চুরি করার দরকার কি? মাথা মোটা, এই পয়সার দরকার নেই নাকি? সে তো আছেই। সেটা যখন আছে তখন আর বাজে প্রশ্ন না করে আজও মাছ চুরির মতো মহান কাজটা তোদের সেরে ফেলতে হবে, বুঝেছিস? আশা করি বুঝেছিস। তার মানে সবই হয়েছে ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধিতে। ঠিক আছে, হ্যাঁ, আজ আমি দেখাবো পাল্টা বুদ্ধির খেলা। দেখাও দাদু, আচ্ছা করে শাস্তি দাও এই পাজি মন্ত্রীটাকে। আমরাও আছি তোমার সঙ্গে। সে তো থাকতেই হবে। এখন খুব মন দিয়ে শোন, তোদের কি করতে হবে। কিরে, পারবি তো? পুরো ফাটিয়ে দেব। মহারাজ, কি তুমি আবার এসেছো কেন? না না না, তোমার মতো চোরের কোনো ক্ষমা নেই। একবার যখন বলেছি তখন কৃষ্ণনগর ছেড়ে তোমায় চলে যেতেই হবে। সে তো চলে যাবই মহারাজ, তবে আজ যদি প্রথম রাতের দিকে আপনার 3 নম্বর পুকুর পাড়ে আসেন তাহলে এক মজার নাটক দেখতে পাবেন। হ্যাঁ মহারাজ, ঠকবেন না। নাটক দেখে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে কিন্তু। আমি তাহলে এখন আসি মহারাজ। নে নে, সাটা সাট জাল ফেল আর পটাপট তুলে নে। এরে বদমাশ মন্ত্রী, তুই যদি সব পুকুরের সব মাছ তুলে নিস তাহলে আমরা খাবো কি? কে কথা বলছো? ওরে হতভাগা, আমরা যে মেছো ভূত। মেচো ভূত দেব নাকি মটাস করে ঘাড় মোটকে? আমরা আর এর মধ্যে নেই, চল ঘটা পালাই। কোথায় পালাবি হতচ্ছাড়া? ওরে বাবা, কি বিচ্ছিরি দেখতে। ওরে বাবা রে। তাহলে সারা রাত জলের মধ্যেই ডুবে থাক। ওরে বাবা, ওরে বাবা, কি কাঁটা মারছে রে। এ তো মাগুর মাছের কাঁটা। চুরি করে অনেক মাছ খেয়েছিস, তাই এবারে মাগুর কাটার কামড় খা। ও ভূত ভাইরা, তোমাদের মাছ তোমরা খাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। ভূতেরা ছেড়ে দিলেও আমি যে তোমায় ছাড়বো না মন্ত্রী। পরপর কদিন আমার পুকুর থেকে মাছ চুরি করা, তারপর বিনা দোষে গোপালকে চোর বলে ফাঁসানো, এর শাস্তি তো তোমায় পেতেই হবে শয়তান। আপনি মারুন ধরুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে পুকুর থেকে উঠতে দিন। মাগুরের কাঁটার জ্বালা যে আর সহ্য করতে পারছি না মহারাজ। ও বাবা, ও পা দুটো যে কুবলে খেয়ে ফেললো। এবার বুঝতে পারছেন তো গোপালের পেছনে লাগার ফল কি হতে পারে? মাগুর কাঁটা দিয়ে আপনার দেওয়া বদনামের কাঁটা তুলে ফেলতে এই গোপালের কিন্তু বেশিক্ষণ লাগে না। সাবাস পুটি আর গুলটে, মেছো ভূতের ভূমিকায় দারুণ অভিনয় করেছিস। এরা তাহলে মেছো ভূত নয়। গোপাল, আমাকে এভাবে বোকা বানালে। ভুল বললেন মন্ত্রী মশাই, এটাকে বোকা বানানো বলে না, এটাকে বলে কাঁটার খোঁচা দিয়ে কাঁটা তোলা। চলে এসো সকলে। শুধু দুজন রক্ষী মন্ত্রীর পাহারায় থাকবে,
আর মন্ত্রী জল থেকে উঠতে গেলেই পল্লমের খোঁচা দেবে। হ্যাঁ, এটাই হলো ওর শাস্তি। ও মহারাজ, ও গোপাল ভাই, ও গোপাল ভাই, এভাবে আমাকে একলা ফেলে চলে যেও না ভাই। জলের তলায় মাগুর কাঁটার খোঁচা, জলের ওপর রক্ষীদের বল্লমের খোঁচা। আমি যে মরে যাব, আমি যে মরে যাব।